আল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ইনসাফের বিচার করে, ইনসাফের ক্ষেত্রে কাউরে কোনো ছাড় দেয় না। ইয়েমেন থেকে একটা লোক আসছে সফর করার জন্য মদিনার মধ্যে, ওট ভরা বোঝাই করে মাল নিয়ে আসছে। মদিনার পথে যখন রওনা হয়ে যায়, পথের মধ্যেই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে ক্ষুধা লেগেছে, কিছু খাবার খেয়ে নিয়ে এই জায়গার মধ্যে একটু বিশ্রাম করি। গাছের সঙ্গে উটটারে বেঁধে গাছের নিচে খাবার খেয়ে একটু বিশ্রাম করতেছে। আল্লাহর বান্দা ঘুমায় গেছে। ঘুম থেকে যখন উঠে তাকায় দেখে তার উট আর সামনে নাই। মনের মধ্যে বড় টেনশন, উটের মধ্যে মাল বোঝায়, উটের মধ্যে খাবার আছে, উটের মধ্যে পানি আছে। এই উট যদি এখন আমি না পাই, এই মরুভূমির মধ্যে না খেয়ে পানির পিপাসায় আমাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহর বান্দা চিন্তায় চিন্তায় উটটারে তালাশ করতে থাকে। উটটারে তালাশ করতে গিয়া তাকায় দেখে উটটা একটা খেজুর বাগানের মধ্যে পড়ে আছে। উটের মাথা দিয়া গড়গড়ায় রক্ত পড়তেছে। উটটার মৃত্যু হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা চিন্তা করে, আমার উটটারে কে মারলো? ডান দিকে বা দিকে তাকায়, কাউরে খুঁজে পায় না। একটু পরে একটা বৃদ্ধ লোক আসছে। একটা বৃদ্ধ লোক এসে ডাক দেয়া বলে, ও বাবা, এই উটটা কি তোমার নাকি? বলে, হ্যাঁ, এই উটটা আমার। বলে, তোমার উটটারে আমি মারছি। দেখছেন নি মুসলমান, নিজে মাইরা আবার নিজে বলতে আসছে যে তোমার উটটারে আমি মারছি। আর আমাদের অবস্থা হলো এমন যে রাস্তাঘাটে যদি কাউরে একটা লোক অ্যাক্সিডেন্ট করে দেওয়া যায়, পিছন দিকে আর তাকায় না। ঠিক না? ঠিক বলেন? জালেম। আপনি কি মনে করেন দুনিয়ার জমিনে একজনকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়ে আপনি চলে গেলেন, দুনিয়া থেকে মানুষের বিচার থেকে বেঁচে গেলেন, কিন্তু কিয়ামতের ময়দানে কি বাঁচতে পারবেন? কিয়ামতের বিচার দুনিয়ার বিচারের চাইতে বহুগুণ কঠিন হবে। এর জন্যই যে সাহাবায়ে কেরাম দুনিয়ার বিচারটাকে ছোট মনে করতেন, আখিরাতের বিচারটাকে বড় মনে করতেন। আল্লাহর বান্দা বৃদ্ধ লোক যুবককে ডাক দেয়া বলে, যুবক, তোমার উটটারে আমি মারছি। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমার উটটারে আপনি কেন মারলেন? এইবার বৃদ্ধ লোকটা ঘটনা শোনাইতেছে। আমি যখন বাড়ি থেকে আমার ক্ষেতটারে দেখাশোনা করার জন্য আসলাম, আমি তাকায় দেখি তোমার উটটা আমার ক্ষেতের ভিতরে ঢুকে গেছে। আমার ক্ষেতের ভিতরে ঢুকে আমার ফসলগুলোকে নষ্ট করতেছে। মাথা আমার গরম হয়ে যায়। আমি আস্তে আস্তে প্রথমে তোমার উটের দিকে একটু একটু করে ঢিল ছুড়ি। তোমার উটটা ঢিল ছোড়ার পরেও ক্ষেত থেকে বের হয় না। একটা পর্যায়ে আমি একটা ঢিল নিয়ে একটু জোরে জোরে ছুঁড়ে মারি। এই ঢিলটা গিয়া তোমার উটের মাথা বরাবর লাগে। মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে ধারালো পাথরটা লেগেছে, মাথাটা ফেটে যায়। মাথাটা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে উটের মাথা থেকে রক্ত খরানো হয়। একটা পর্যায়ে উটটা জমিনের মধ্যে পড়ে যায়। রক্ত শূন্যতায় উটটা দুনিয়া ছেড়ে বিদায় নেয়। ও আল্লাহর বান্দা, এইবার তুমি বলো, তোমার এই উটের বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? যুবক মাথাটা গরম হয়ে যায়। যুবক মানুষ, রক্ত গরম। আল্লাহর বান্দা মাথা যখন গরম হয়ে যায়, মুরব্বির গায়ের মধ্যে হাত তোলা শুরু করে দেয়। কিল ঘুষি কতগুলো মারছে। আল্লাহর বান্দা মুরব্বি সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে পড়ে আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেছে। এইবার যখন মুরব্বি লোকটা মারা যায়, যুবকের মাথার মধ্যে টেনশন, কি ব্যাপার, কি আমি করলাম? হত্যা করার মতো মহাপাপ আমার দ্বারা হয়ে গেল। এই হত্যার গুনাহ নিয়ে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কিয়ামতের ময়দানে দাঁড়াই, না জানি আমার আল্লাহর বিচার আমার জন্য কত কঠিন হয়ে যায়। এইবার আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। বৃদ্ধ লোকটা যখন সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে এখনো ফিরে না। বৃদ্ধ লোকের সন্তানেরা বৃদ্ধ লোকটারে খুঁজতে খুঁজতে ওই জায়গার মধ্যে আসছে। জায়গার মধ্যে এসে দেখে তার বাবাটা জমিনের মধ্যে পড়ে আছে, নিঃশ্বাস কেমন জানি বন্ধ হয়ে গেছে। পাশেই তাকায় দেখে একটা উট মরে পড়ে আছে। এইবার তারা চিন্তা করে, কি ব্যাপার, কে মারলো আমাদের বাবাকে? এইবার যুবককে ডাক দেয়া বলে, যুবক, তুমি কি দেখছো নাকি আমাদের বাবাকে কে হত্যা করেছে? যুবক চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, ও ভাই, তোমার বাবাকে আমি হত্যা করছি। কারণ হইল তোমার বাবা আমার উটটারে হত্যা করছে। মাথা গরম হয়ে গেছে, সহ্য করতে পারি নাই। বৃদ্ধ ছেলেরা চিন্তা করে, কি ব্যাপার, আমাদের বাবাকে হত্যা করেছে, এমনি এমনি ছাড়া হবে না, ন্যায় বিচার লাগবে, ন্যায় বিচার। যুবককে নিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন,
মুসলিমিন, এই যে যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, এই যুবকের উচিত বিচার আপনি করে দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি বিচার চাও বলো? বলে, হত্যার বদলা হত্যা চাই, এই যুবককে হত্যা করা লাগবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ঠিক আছে, আগামীকাল বিচার করা হবে। মসজিদে নববীর মধ্যে যুবককে আনা হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, এই যে এই যুবক, এই দুই যুবকের বাবাকে হত্যা করেছে, এইবার ইসলামিক আইন অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী হত্যার বদলা হিসেবে হত্যা কিসাস নেওয়া হবে। এই লোকটাকে হত্যা করছে, এই লোকটাকেও হত্যা করা হবে। এইবার সবাই মিলে ডাক দেয়া বলে, হ্যাঁ, আল্লাহর আইন তো বাস্তবায়ন করাই লাগবে। এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দেয়া বলে, যুবক, মৃত্যুর আগে তোমার কি কোনো শেষ আশা আছে নাকি বলো? এইবার যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার মৃত্যুর আগে তেমন কোনো শেষ ইচ্ছা নাই, তবে আমার একটা ইচ্ছা আছে। আমি মদিনায় আসার আগে আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করি। আমার ইয়েমেন থেকে বহুদূর একটা ইহুদির বাড়ি, ওই জায়গার মধ্যে আমি ব্যবসায়িক পণ্যগুলো আনার জন্য গিয়েছিলাম। ওই ইহুদির কাছ থেকে আমি কিছু পণ্য বাকিতে আনি, তাকে আমি বলি, আপনার বাকি টাকাটা আমি কিছুদিন পরে দিয়ে দিব। আমি মুসলমান, ইহুদি আমাকে বিশ্বাস করে, আমাকে বাকিতে মালগুলো দিয়ে দেয়। আমার যদি এই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যায়, তাহলে ইহুদির টাকাটা ফেরত দেওয়া হবে না। ইহুদি সারা জীবন বলবে যে মুসলমান বড় ধোঁকাবাজ, মুসলমান সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। এই কারণে মুসলমানের ব্যাপারে যেন ইহুদি কোনো খারাপ ধারণা না করতে পারে, এই জন্য আমাকে যদি একটু সময় দেন, ওই ইহুদির টাকাটা দিয়ে আমি আবার চলে আসব। আর আমার বাড়িতে বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধা মা আছে, ওই বৃদ্ধা বাবা আর বৃদ্ধা মায়ের সঙ্গে শেষ দেখাটা একবার করে আসবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, যুবক, তোমাকে যদি এখন আমি ছেড়ে দেই, তাহলে তুমি যদি আর না আসো, তাহলে তো বিচারটা করা হবে না। আর তোমার সঙ্গে যে 2-4 জন মানুষও পাঠানো যাবে না, কারণ তুমি হইলা হত্যার আসামি। তোমার এলাকার মধ্যে নিয়ে যদি আমার 2-4টা লোককে তুমি আবার হত্যা করে ফেলো, কেমনে তোমারে দেওয়া যায়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, যুবক, তোমার জন্য একটা সুযোগ আছে। তোমার যদি এই মদিনার মধ্যে কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে ওই আত্মীয়কে তোমার জামিন হিসেবে রেখে যাও, তোমার জিম্মাদার হিসেবে রেখে যাও। তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মদিনার মধ্যে না আসো, তাহলে তোমার পরিবর্তে ওই লোকটাকে হত্যা করা হবে। যুবক চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, এই মদিনার মধ্যে আমার কেউ নাই, কেউ নাই, আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো চাচা নাই, কে আমার জন্য জামিন হবে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তোমার জন্য যদি કોઈ জামিন না হয়, তাহলে তোমাকে ছাড়া হবে না। পাশ থেকেই একটা লোক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার এই মুসলমান ভাইটারে ছেড়ে দেন, সে তার বাড়িতে যাবে, 1 মাসের জন্য ছুটি দিয়া দেন। 1 মাসের মধ্যে তার বাড়িতে গিয়া তার ঋণ পরিশোধ করে তার বাবা মায়ের সঙ্গে দেখা করে সে আবার ফিরে আসুক। আর এই কয়দিনের জন্য আমি এই আল্লাহর বান্দার জন্য জামিন হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কে সেই লোক? বলে, জেনে তেনে কোনো লোক নয়, সে হলো আল্লাহর পয়গম্বরের বুজুর্গ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মধ্যে বড় প্রসিদ্ধ একজন মানুষ, সমস্ত মানুষ তাকে চেনে, সমস্ত মানুষ তাকে ভালো হিসেবে জানে, বুজুর্গ মানুষ হিসেবে জানে। সমস্ত মানুষগুলো লাগ দিয়া বলে, ভাই আবু যর, এই লোকটাকে যে তুমি চেনো না, তার জন্য কেন তুমি এত বড় দায়িত্ব নিতে যাইবা? এই লোকটা যদি না আসে, তোমাকে তো হত্যা করা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই, তুমি কি জানো না আল্লাহর পয়গম্বর বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। একজন মুসলমান হয়ে যদি আরেকজন মুসলমানের বিপদের পাশে না দাঁড়ায়, তাহলে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের কেমন ভাই হইলা? কেমন ভাতৃত্ব চিন্তা করা যায়? জেনে না, জানে না, কত বড় জামিন হয়ে গেছে যে লোক যদি না আসে, তাহলে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। কি সোনালী যোগ ছিল! এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কত মায়া ছিল। আর এখন এমন হালত হয়েছে যে একজন মুসলমান যদি বিপদে পড়ে, পারলে লাথি মারা একটু গাড়ার মধ্যে ফেলে। কি বলেন, ঠিক না ঠিক? আবার এই মুসলমানিত্ব নিয়ে নিজেদের মুসলমান দাবি করে। জান্নাত এত সহজ না, জান্নাত এত সহজ না। দিল আগে পরিষ্কার করতে হবে, দিল আগে বড় করতে হবে, উদার করতে হবে। মুসলমান যে আমার ভাই, দিল থেকে আগে মানতে হবে, তারপরে জান্নাত। এত সহজ নাকি? দিলের মধ্যে ময়লা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আর আল্লাহ বলবে যাও যাও জান্নাতে যাও, জান্নাতে যাই মুরগি খাও। এত সহজ না।
দুনিয়ার বুকে যেইভাবে জীবনকে পরিচালনা করব, আল্লাহ তাআলা আমার সঙ্গে ঠিক সেই রকম আচরণ করবে। ঠিক না ঠিক বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ঠিক আছে আবু যর, তুমি যেহেতু বলেছো তোমার কথা অনুযায়ী তোমাকে জামিন হিসেবে গ্রহণ করা হলো। এইবার এই যুবককে ডাক দেয়া বলে, যুবক, তোমাকে 1 মাসের জন্য সময় দেওয়া হলো, যাও যাও নিজের এলাকায় যাও, নিজের এলাকায় গিয়ে নিজের মায়ের সঙ্গে দেখা করো, নিজের বাবার সঙ্গে দেখা করো, আর ওই ইহুদির সঙ্গে দেখা করে ইহুদির বাকি টাকাটা দিয়ে দাও। এইবার যুবক নিজের দেশের দিকে রওনা হয়ে যায়। নিজের দেশে যাওয়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ যখন পার হয়ে যায়, নির্দিষ্ট বিচারের দিন যখন চলে আসে, এই লোকটা এখনো পর্যন্ত ফিরে না। এই লোকটা নিজের দেশে যায়, নিজের দেশে যাওয়ার পর ইহুদির কাছে যায়, ইহুদির কাছে গিয়া তার বাকি টাকা পাওনা টাকা ফেরত দিয়ে দেয়, আর নিজের বাবার কাছে গিয়া নিজের বাবাটারে বুকের মধ্যে জড়ায়া বাবাকে ডাক দিয়া বলে, ও আব্বাজান, নিজের সন্তানদের শেষবারের মতো একটু দেখা নেন, নিজের সন্তানের শেষবারের মতো একটু বুকে জড়ায়া দেন আব্বাজান, কারণ আমি এমন একটা সফরের উদ্দেশ্যে রওনা হইতেছি যেই সফর থেকে আর কোনোদিন ফেরা হবে না। আমি নিশ্চিত আমি এখন যদি মদিনার জমিনে যাই, মদিনার জমিনে যাওয়ার পর আমাকে হত্যা করে ফেলা হবে, কারণ আমার দ্বারা একটা মানুষ হত্যা হয়ে গেছে। আল্লাহর আইন হলো হত্যার বদলা হত্যা। আমি যেহেতু একজন মানুষকে হত্যা করেছি, আমাকে হত্যা করা হবে। মাকে ডাক দেয়া বলে, মা, তোমার কাছে আমি বড় ঋণী, দুনিয়া যদি তোমাকে দিয়া দেই তারপরে ওর ঋণ শোধ করা যাবে না। ও মা, তোমার সন্তানটার শেষবারের মতো দেখে নাও, তোমার সন্তানের শেষবারের মতো মাথাটার মধ্যে একটু হাতটা বুলাইয়া দাও, তোমার সন্তানটার শেষবারের মতো একটু আদর করে দাও না মা। এই দুনিয়ার বুকে তোমার কাছ থেকে আর কোনোদিন আদর পাওয়া হবে না। আল্লাহ যদি চায় তাহলে কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে, আল্লাহ যদি ফয়সালা করেন জান্নাতের মধ্যে আবার দেখা হয়ে যাবে। যুবকের মা চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহর কাছে আমরা বাধা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, একটা সময় আবার ওই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দুনিয়ার জমিনের শাস্তিটারে মাথা পেতে নিয়েছো, আল্লাহর কাছে যেন তোমার ধরা খাইতে না হয়। মা সন্তানকে বিদায় দিয়া দেয়, বাবা সন্তানকে বিদায় দিয়া দেয়। সন্তান সামনের দিকে আগায়, আবার পিছনের দিকে তাকায় দেখে মা চোখের পানি ছেড়ে কান্না করে, বাবা চোখের পানি ছেড়ে কান্না করে। সন্তানটা নিশ্চিত মৃত্যুর মুখে যাইতেছে, সবাই জানে, কিন্তু আমার আল্লাহর আইনের কাছে সবাই ধরা হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার মদিনার দিকে রওনা হয়ে গেছে, মদিনার পথের দিকে আগাইতেছে। ওইদিকে মদিনার মধ্যে নির্দিষ্ট বিচারের দিন যখন সময়টা চলে আসে, এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে সমস্ত লোকগুলোকে একত্রিত করেছে, বিচার করা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছে। সমস্ত লোকগুলো চিন্তার পড়ে গেছে, কি ব্যাপার, সময় হয়ে গেল, এখনো পর্যন্ত যুবক তো মদিনার মধ্যে আসে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিন হয়েছে, ওই যুবক যদি না আসে তাহলে আবু যরকে তো হত্যা করা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, সমস্ত মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করে। আবু যরের মতো একজন মানুষ কোন ধরনের অন্যায় না করে, কোন ধরনের অপরাধ না করে কেমন করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেল, কেমন করে তাকে হত্যা করা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সমস্ত মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করে, এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চোখের পানি ছেড়ে কান্না করে। কিন্তু আমার আবু যর মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলে, আবু যর, এত বিপদের সময় কেমন করে তুমি মুস্কি মুস্কি হাসো? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আমার, তোমরা তো মনে করতেছো কোন ধরনের অপরাধ না করে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি তো এইটা মনে করি না। আমি তো এই থেকে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি যে একজন মুসলমান ভাইয়ের জন্য আমি আমার জীবনটাই কুরবানি করতে পারছি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করতেছি আর অপেক্ষার প্রহর গুনতেছি। রাস্তার দিকে তাকায় আছে, যুবক না জানি চলে আসে, কিন্তু না না, নির্দিষ্ট সময় পার হয়ে যায়, যুবক এখনো পর্যন্ত উপস্থিত হয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠটা নিয়ে ডাক দিয়া বলে, ভাই আবু যর, আমিও তো আল্লাহর আইনের কাছে বাধা, কোনো কিছু করার নাই, তুমি তো জামিন হয়েছে, তোমাকে এখন মৃত্যুবরণ করা লাগবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর জন্য তৈরি করা হয়। জল্লাদকে ডাক দেওয়া হয়, ও জল্লাদ, মৃত্যু দণ্ডটা কায়েম করে দাও। জল্লাদ এক পা সামনের দিকে আগায়, আবার 2 পা পিছনের দিকে পিছায়, কারণ জল্লাদ তো আবু যর গিফারিকে চিনে, বড় বুজুর্গ সাহাবী। এত বড় বুজুর্গের হত্যাটা নিজের হাত দিয়ে কেমনে করবে? তার হাতটা কাঁপতেছে, শরীরটা কাঁপতেছে।
কান্নার রোল পড়ে গেছে, বাচ্চাদের মতো হাউমাউ করে সবাই কান্না করতেছি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই জল্লাদ, দুনিয়ার মায়া করে কি হবে? আল্লাহর আইনটাই তাড়াতাড়ি বাস্তবায়ন করে দাও। আমার আল্লাহ যদি চায় তাহলে কিয়ামতের ময়দানে সবাই একসাথে আরশে আযীমের নিচে অবস্থান করবে, বলেন সুবহানাল্লাহ। এইবার যখন জল্লাদ আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণ নেওয়ার জন্য সামনের দিকে যাইতেছে, হঠাৎ করে একটা লোক ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, থামেন থামেন। ওই যে তাকায় দেখেন, ওই দূর থেকে কে যেন ঘোড়া চালায় চালায় আসতেছে, মরুভূমির বালুগুলো উঠতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, থামো, দেখি কে আসে। এইবার তাকায় দেখে এই লোকটা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে, পাগলা ঘোড়া তেড়ে আসতেছে। একটা পর্যায়ে তাকায় দেখে এই লোকটা আর কেউ নয়, ওই যে যুবক এক মাস আগে সময় নিয়ে এখান থেকে গিয়েছে, একটা বৃদ্ধ লোককে হত্যা করেছে, যার আজকে শাস্তি এখানে সংঘটিত হওয়ার কথা। তাকায় দেখে এই লোকটা সবার সামনে চলে আসছে, সবার চোখটা কপালে উঠে গেছে। কি ব্যাপার? ইয়েমেনের মানুষ মদিনা থেকে কত দূরে বসবাস করে, সে যদি না আসতো তাকে তাহলে ধরার মতো কেউ কারো কোনো ক্ষমতা ছিল না। লোকটা চাইলেই পালায়া যাইতে পারতো, কিন্তু না না, লোকটা তা পালায় নাই, লোকটা চলে আসছে শাস্তি নেওয়ার জন্য, মৃত্যুবরণ করার জন্য লোকটা চলে আসছে। অবাক হয়ে গেছে সবাই। এইবার আল্লাহর বান্দা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঘোড়াটারে নিয়ে যখন ঘোড়া থেকে নামে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, যুবক, তুমি তো চাইলেই এখান থেকে বাঁচতে পারতা, নাও আসতে পারতা। যুবক ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার জমিনে যদি আমি মৃত্যুদণ্ড থেকে পলায়ন করি তাহলে কিয়ামতের ময়দানে তো আল্লাহর কাছ থেকে পলায়ন করা যাবে না। আমার আসতে দেরি হয়েছে, তার কারণ হলো পথের মধ্যে আমার ঘোড়ার মধ্যে একটু সমস্যা হয়, আমার ঘোড়ার জিনটা ছুটে যায়, ওই জিনটারে লাগাইতে একটু সময় লাগে, এই কারণে আমার এই পর্যন্ত আসতে একটু সময় লাগছে, আমাকে মাফ করেন। আমার ভাই আবু যর গিফারীকে ছেড়ে দেন, আর আমার উপর আপনি শাস্তিটারে প্রয়োগ করেন। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু যরকে সরিয়ে দাও, এই যুবককে শাস্তির মঞ্চে উঠায় দাও। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সরায় দেয়, যুবককে যখন শাস্তির মঞ্চে উঠায় দেয়, পাশ থেকে ওই দুই যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, থামেন থামেন, আমার আব্বার বিচার আমাদের আর কোনো দরকার নাই। যেই যুবক সেই সুদূর ইয়েমেন থেকে শাস্তি ভোগ করার জন্য মদিনায় পর্যন্ত চলে আসতে পারে, এই যুবক আমার বাবাকে ইচ্ছা করে হত্যা করে না, এটা বোঝার আমার আর কোনো বাকি নাই। একজন মুসলমান হইয়া যদি আরেকজন মুসলমানের জন্য জামিন হতে পারে আমার ভাই আবু যর, তাহলে আমি কেন একজন মুসলমান হয়ে আমার আরেকজন মুসলমান ভাইকে মাফ করতে পারবো না? বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার ভাইকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আমার আব্বাকে যে হত্যা করেছে তাকে আমরা এর জন্য মাফ করে দিলাম, আর তাকে আজ থেকে আমাদের ভাই বানিয়ে নিলাম। আজ থেকে আমরা দুই ভাই নয়, আজ থেকে আমরা তিন ভাই হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। ইনসাফ, এটাকে বলা হয় ইনসাফ। ইনসাফ যেমন শাসকের কায়েম করার মতো মানসিকতা লাগবে, জনগণেরও ইনসাফ মানার মতো মানসিকতা লাগবে। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলেই সেই রাষ্ট্রের মধ্যে মুসলমানের ভ্রাতৃত্ব কায়েম হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য জান দিতেও পরোয়া করবে না। এটা হলো ইনসাফ। এই ইনসাফ আল্লাহর পয়গম্বর কায়েম করে দেখিয়েছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবারা কায়েম করে দেখিয়েছেন, তাবেঈরা কায়েম করে দেখিয়েছেন, পরবর্তী খোলাফায়ে রাশিদিন কায়েম করে দেখিয়েছেন যে কিভাবে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হয়। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে পারো তাহলে দুনিয়ার জমিনের মানুষেরা শান্তিতে ঘুমাইতে পারবে, শান্তিতে বসবাস করতে পারবে। এজন্যই তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ ইনসাফের আদেশ করেন। ইনসাফের আদেশ কে করেছেন বলেন? আওয়াজ করে বলেন, ইনসাফের আদেশ কে করেছেন? আল্লাহ ইনসাফের আদেশ করেছেন। ইনসাফ যখন দুনিয়াতে প্রতিষ্ঠা হয়ে যাবে তখন দুনিয়ার জমিনে শান্তি বিরাজমান করবে, অশান্তিতে কোনো মানুষ থাকবে না। দুনিয়ার জমিনে কেউ না খেয়ে মরবে না, দুনিয়ার জমিনে কেউ বস্ত্রহীন থাকবে না, দুনিয়ার জমিনে কেউ জায়গাহীন থাকবে না, দুনিয়ার জমিনে কেউ না খেয়ে কষ্ট করবে না। প্রত্যেকের হক প্রত্যেকের কাছে সুন্দরভাবে পৌঁছে যাবে। এজন্য ইনসাফ কায়েম করতে হবে। যাদেরকে আল্লাহ তাআলা ছোট একটা চেয়ারের মধ্যে বসায়, ওই চেয়ারে বসেও চিন্তা করতে হবে যে এই চেয়ারের হক আমি পরিপূর্ণভাবে আদায় করব, পরিপূর্ণভাবে আদায় করব। যদি করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন যে যেই শাসক ন্যায় বিচার কায়েম করবে ওই শাসককে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়াদান করব। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। হ্যাঁ, ন্যায় বিচারককে
আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর যদি ন্যায় বিচার কেউ কায়েম না করে, আল্লাহর পয়গম্বর বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে সামনে দেখা যাবে। দেখবেন র্যাবেরা যখন কোনো মানুষকে ধরে, চোখের মধ্যে একটা কালো চশমা লাগায় দেয়। এই চশমা লাগাইলে সে আর কিছু দেখতে পারে না, কোন জায়গায় নিয়ে গেল, কোন রাস্তা দিয়ে নিয়ে গেল, কোন জঙ্গলের ভিতরে নিয়ে গেল সে জানেই না। তো কিয়ামতের ময়দানে যারা জুলুম করবে, জালেম, তাদেরকে আল্লাহ তাআলা এই জুলুমের চশমা লাগায় দিবে। তার সামনে তারা আল্লাহর পয়গম্বর মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবে, সে দেখবে না। তার সামনে তারা আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিবে, সে দেখবেই না, কারণ জুলুম করছে। এজন্য জুলুম করা যাবে না, ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইনসাফ প্রতিষ্ঠা করার এবং ইনসাফকে মেনে নেওয়ার তৌফিক দান করেন।